অনেক অল্প টাকা খরচ করেই বানিয়ে ফেললাম এরকম দামি কিছু লিপটন আর্টের ওয়ালম্যাট। আপনারাও কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ওয়ালম্যাট বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প খরচে। এগুলো বানানোর টিউটোরিয়ালগুলো কিন্তু আমরা অনলাইনে দেখি, বাট কোথায় পাওয়া যায় আমরা জানি না। সেটা জানানোর জন্যই এই ভিডিওটা। এই যে স্মাইল মেনশন দেখছেন গাউসিয়া মার্কেটের পাশে, জাস্ট তার অপোজিটেই এই শপটা। আমি দুইটা শপ থেকেই নিয়েছি, তো আমি দুইটার অ্যাড্রেসই দিব। তো ফার্স্টটা হচ্ছে স্মাইল মেনশনের অপোজিটে এই শপটা। এখানে লিপটন আর্ট থেকে শুরু করে যত টাইপের আপনারা রিলেটেড জিনিস সব পেয়ে যাবেন। এইখানে এই কার্ডে ওদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন। আর এটা হচ্ছে সেকেন্ড দোকান, এটা হচ্ছে সুমন স্টেশনারি, এটা হচ্ছে নিউ মার্কেটে। আপনারা ক্যানভাস থেকে শুরু করে আর্টের বিভিন্ন টাইপের জিনিসপত্র পেয়ে যাবেন। তো লিপটন আর্ট বানাতে আমাদের ফার্স্টে কিন্তু এই মোল্ডেডটা লাগবে, দেন এই টাইপের কিছু বোর্ডস লাগবে। এগুলো কিন্তু এরকম ডিজাইন করা থাকে আর অপোজিট সাইডটা প্লেন থাকে, তো আপনার অপোজিট সাইডে নিজের মতো ডিজাইন করেও নিতে পারবেন। আর এই মিররগুলো লাগবে। তো আমি এই 4টা বোর্ড নিয়েছিলাম। আর আমার অ্যাক্রিলিক কালার আগে থেকে ছিল, যেহেতু আমি আর্ট করতে পছন্দ করি। আর লাগবে এরকম যে কোনো একটা পাউডার, বাসায় আপনাদের সবারই পাউডার থাকে। আর আমি এই মোল্ডেডটা একটা নিয়েছিল 80 টাকা বড়টা, আর একটা ছিল 50 টাকা। আর এরকম 4 টাইপের এরকম ছোট ছোট মিরর নিয়েছিলাম। আর এটা ছিল হচ্ছে ভার্নিশ। এখানে 2 ধরনের ভার্নিশ পাওয়া যায়, একটা গ্লসি একটা ম্যাট। আমি গ্লসিটা নিয়েছি। আর এরকম একটা ফেভিকল গ্লু লাগবে। আর এই টাইপের একটা টুলস লাগবে। তারপরে এরকম একটা জেসো লাগবে। জেসোটা দিলে আপনার উপরে যে কালার করা আগে যদি আমরা জেসোটা দিয়ে নেই, তাহলে আর্টটা খুব সুন্দরভাবে বসে। হচ্ছে নেক্সট যে কালারগুলো আমরা অ্যাপ্লাই করব সেগুলো খুব সুন্দর হয়ে বসে। যদি আপনাদের কাছে জেসো না থাকে, তাহলে আপনারা হোয়াইট কালারটা আগে অ্যাপ্লাই করে নেবেন বোর্ডের উপরে, তারপরে আপনারা মোল্ডের কাজ শুরু করবেন। আদারওয়াইজ কিন্তু পরে রঙগুলো সুন্দরভাবে বসবে না। আমি যেহেতু নিজে ডিজাইন করতে চেয়েছিলাম, এই জন্য কিন্তু আমি ব্যাক সাইডটা ইউজ করেছি। আগে আমি এরকম জেসো দিয়ে নিচ্ছি, তারপর আমি ডিজাইনটা করে ফেলবো। আমি বড় বোর্ডটা নিয়েছি, সেজন্য আমি বড় এই মোল্ডিংটা নিয়ে নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 80 টাকা। তারপরে আমি আস্তে আস্তে এই ডিজাইনটা করে নিয়েছিলাম। তো এরকম 2 টাইপের মোল্ড থাকে। তো এইটা এরকম পাউডার দিয়ে করতে হয়, আদারওয়াইজ ফিনিশিংটাও ভালো আসে না, আর এটা লেগে যায়। তো পাউডারটা মাস্ট লাগবে। আর হচ্ছে এটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ তাড়াতাড়ি না করলে মোল্ডটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। শক্ত হয়ে গেলে এই কাজগুলো আর করা যায় না। তো এইরকম করে গ্লু দিয়ে নিয়েছি ফার্স্টে, তারপরে খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি। আর আমি কিন্তু এইভাবে সাইড দিয়ে ওই টুলসটা দিয়ে আস্তে আস্তে ডিজাইনগুলো করে নিয়েছি। তারপরে এখানে আমি কালার করে নিয়েছি। আমি 2টা কালার কম্বিনেশনে আসলে 4টা বোর্ড কমপ্লিট করব। তো ইয়েলো আর ব্লু মেইনলি এই 2টা কালারের কম্বিনেশনে করব। তো প্রথমে আমি 2টা বড় বোর্ড নিয়েছিলাম। এই বোর্ডগুলোর প্রাইস নিয়েছিল হচ্ছে 50 টাকা, আর ছোটটার প্রাইস নিয়েছিল 30 টাকা। তার থেকে আরেকটু বড়টা যেটা ছিল ওটার প্রাইস নিয়েছিল 40 টাকা। তো এই ডিজাইনটা আমি নিজেই আর্ট করেছি। তারপরে আমি উপর দিয়ে এরকম হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দেন আমি ভার্নিশটা করে নিব। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্লাস বসানোর আগেই ভার্নিশটা করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু গ্লাসগুলো ঘোলা দেখাবে। এই যে দেখেন গ্লেসিটা নেওয়ার কারণে একটু এই যে গ্লেজি একটা ভাব দিচ্ছে। তারপরে এরকম আস্তে আস্তে করে যে ছোট ছোট করে আমি মিররগুলো বসিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এই মিডিলের গ্লাসগুলো বসিয়ে নিব। এগুলোও কিন্তু পার পিস 50, 20, 30 সাইজ অনুযায়ী এরকমই প্রাইস, এর বেশি না। এই যে আমার এই সুন্দর লিপটনের বোর্ডটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি জাস্ট হোয়াইট কালার দিয়ে একটু আর্ট করে নিচ্ছি। তো লিপটন আর্টের হচ্ছে এরকম যে আপনি যত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করতে পারবেন, ওটা দেখতে আরও ভালো লাগবে। তো সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি রাতে শুকাতে দিয়েছিলাম। নেক্সট দিন আমি এরকম ডাবল সাইডেড টেপ, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে এরকম 4টা আমি দিয়েছি, কারণ বোর্ডটা অনেক ভারী ছিল, কারণ যেহেতু আমার মিররগুলো অনেক হেভি ছিল, বড় সাইজ ছিল এই জন্য। আর এটা আঠাটা এত ভালো, এটা দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর হয়ে বসে যায়। আমার প্রথমে ভয় লাগছিল যে এটা আসলে থাকবে কিনা, বাট দেখলাম যে না, সুন্দরভাবে এটা লেগেছিল। আপনারা কিন্তু চাইলেই বাসায় বসে খুব সুন্দর করে সুন্দর এরকম অলমেট বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে, কারণ এই কোয়ারিজগুলো অনেকেরই থাকে। আমি মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।